বাজেটের পর কোন কোন স্টক বা কোন কোন সেক্টরের উপর একটু নজর দেওয়া যায় তা নিয়ে এই ভিডিওটা। এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমি আরও একটা ভিডিও পার্ট 2 আজকেই রাতের বেলায় আবার প্রকাশ করব, সেখানেও কিছু স্টক বা কিছু সেক্টর আমি আলোচনা করব, কারণ একটা ভিডিওতে তো সব কিছু কভার করা যায় না। কারণ আমি ডিটেলসে আলোচনা করব, কিছু স্টক নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, তার একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসও করব, শুধুমাত্র চার্টে নয়, ফান্ডামেন্টালও কথা বলবো। সুতরাং একদম অন্য ধরনের হতে চলেছে এই ভিডিওটা, প্লিজ একটু নজর রাখবেন। আর জানেন আজকে ইউনিয়ন বাজেট পেশ হলো, যদিও এটা ভোট অন অ্যাকাউন্টের মতো জাস্ট 2 মাসের ব্যাপার, তারপর তো আমাদের নির্বাচন আছে, কিন্তু তার মধ্যেও বাজেটের থেকে কি কি জিনিস উঠে এলো তা নিয়ে একটু আলোচনা করব। ভিডিওকে লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমি এর আপডেট দিলে তার পার্ট 2 ভিডিওটার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। প্রথমে বাজেট যদি এক কথায় বলেন, মানে কেমন হয়েছে, মার্কেটের কেমন লেগেছে, তাহলে আমি বলবো, যদি বড় ইন্ডেক্স দেখেন, নিফটি, ব্যাংক নিফটি, সেইগুলোকে যদি বলেন, আমি নিফটির কথাই বলি, তাহলে কিন্তু মানে প্রচুর যে খুব একটা ভালো লেগেছে বাজারের, সেটা একদমই নয়, একদমই নয়। স্টক স্পেসিফিক ছিল, এইটা বলা যায়। স্টক স্পেসিফিক মানে কিছু কিছু স্টক, কিছু কিছু সেক্টরের, আবার কিছু কিছু স্টক, একটা সেক্টরের সব স্টকই নয়, কিছু কিছু সেক্টরের কিছু কিছু স্টক কিন্তু তারা ভালো করেছে। যদিও এখনো ফাইন প্রিন্ট আসা বাকি আছে, মানে রিপোর্টটা তো অনেক পেজের হয়, বড় বড় এফআইআই ডিআইআইরা ওগুলো পড়াশোনা করে দেখে, তারপর মন বানায় যে এই স্টকগুলোতে আমরা কিনবো। কারণ আমার আপনার কেনাকাটাতে তো স্টকের দাম বাড়ে না, বড় বড় প্লেয়ারদের কেনাকাটার জন্য দাম বাড়ে। তো তা নিয়ে একটু দেখব যে কি হয়েছে। তো প্রথম কথা বলি, প্রথম যে সেক্টরটা একটু ভালো হয়েছে, তার মধ্যে একটা স্টক যেটা 180 টাকায় ছিল পিএসইউ, সেটা আজকে আপার সার্কিট মানে 20% পজিটিভে হয়ে বন্ধ হয়েছে। ঠিক আছে, সেই সেক্টর বা সেই স্টকটা নিয়েই কথা বলি, পিএসইউ স্টক। হয়তো অনেকে গেস করে ফেলেছেন, গেস করে থাকলে নিচে কমেন্ট বক্সে ভিডিওটাকে পজ করে লিখে দেবেন। সেটা হচ্ছে আপনার হুডকো। হুডকো এই স্টকটা যদি আমি দেখি, হাউজিং, এই যে আমি যদি এর মানে একটা আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসও করব এই ভিডিওতেই। হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ছোটোবেলায় অনেক কলকাতায় বা পশ্চিমবঙ্গে যারা আছেন, হুডকোর নাম অনেকেই শুনেছেন। ঠিক আছে, আমাদের বাস স্টপেরও নাম আছে কলকাতায়, ওরকম এইসবের ব্যাপার। তো যাই হোক, তো হুডকো নামটা খুব একটা যে অপরিচিত তা নয়, তবে কখনোই ইনভেস্টরদের পয়সা আগে তৈরি করে দেয়নি। কিন্তু ইদানিং যখন পিএসইউ স্টকগুলোর র্যালি চলছে, সেই স্টকের র্যালির সাথে কিন্তু এও গা ভাসিয়েছিল, এবং মোটামুটি এই জায়গাটা কিন্তু কনসোলিডেট করেছিল। দেখুন, এইখানেও কনসোলিডেট করেছিল 150 160 এরকম নাগাদ, আজকেও 175 180 এরকম নাগাদ ছিল। কিন্তু বাজার বন্ধ হতে হতে কিন্তু আপার সার্কিট 200 টাকা ক্রস করে 206 টাকায় বন্ধ দিল। কেন হলো এই কথাটা? যেটা যেটা আজকে দেখা গেছে, এবং দেখুন পপুলিস্টিক একটু বাজেট হবে, এটা সবাই জানে ভোটের আগে। সেই জিনিসটা কিন্তু হয়েছে যে একটু মানে গ্রামীণ অঞ্চলে, শুধু গ্রামীণ অঞ্চল বলবো না, এমনি মানে ঘর তৈরি করে দেওয়া হবে, তার জন্যে পিএম ফান্ড থেকে পয়সা বরাদ্দ করা হয়েছে। টাকা পয়সাগুলো যতটা বাজার মনে করেছিল তার থেকে অনেক বেশি বরাদ্দ করা হয়েছে। সুতরাং, এবং এটা যে ভোটের আগে সময় যে হয় না তা নয়, হতেই থাকে। কিন্তু যাই হোক, এই ব্যাপারটা একটু বাজারের ভালো লেগেছে, যতটা এক্সপেক্ট করেছিল তার থেকে ভালো। সুতরাং এই যে গ্রামীণ আবাস যোজনা যেগুলোকে আমরা বলি, সেগুলোর উপর ফোকাস করা হয়েছে। তার জন্যই কিন্তু দেখবেন যে আজকে হাউজিং কোম্পানিগুলোর মধ্যে অনেক স্টকই কিন্তু বেড়েছে। তার মধ্যে পিএসইউ স্টকের তো একটা ফ্লেভার চলছেই, তাই জন্য কিন্তু এই স্টকটাও আজকে 20% আপার সার্কিটে আছে। একটু ফিনান্সিয়াল, মানে একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসে যাব এই স্টকটার, তারপর আরও কিছু স্টক এবং সেক্টর নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলিনি, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আগে, যারা একদম নতুন, যারা যারা পুরনো, তারা তো শেয়ার মার্কেট জানেন, কখন স্টকে এন্ট্রি নিতে হয়, এক্সিট নিতে হয়, অনেকটা জানেন, রিস্ক ম্যানেজমেন্টটা বোঝেন। ঠিক আছে, যারা নতুন, যারা বুল মার্কেটে নতুন এসছেন, দেখছেন ও আজকে যা ধরবো, মানে এই মেন্টালিটি, আজকে ধরবো কালকেই সেটা বেড়ে যাবে, এটাই দেখে এসেছেন,
তাদেরকে বিশেষ করে সাবধান করব, শেয়ার মার্কেট সবসময় এইভাবে চলে না। এই আপার সার্কিটে দেখেও হয়তো লো হবে, কালকেও হয়তো বাড়বে, আপনি উঁচু দামে নিলেন, তারপর হয়তো হ্যাঁ ঠিক আছে দাম পেয়ে যাবেন, কিন্তু হয়তো 4% নিচেও এলো, তখন আবার সাথে সাথেই কি হলো, আমি তো লাল দেখতে অভ্যস্ত নই, বাবা লস হয়ে গেল, কি হবে? হ্যাঁ, তখন অন্যকে দোষারোপ করা, যে আপনার কথা শুনে নিয়েছিলাম। না, কেউ আপনাকে রেকমেন্ডেশন করছে না, স্পেশালি আমি তো আমার চ্যানেলে কোনো রেকমেন্ডেশন নয়, বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়। আজকে বাজেটের জন্য কোন কোন স্টক বেড়েছে বা কমেছে বা কি এফেক্ট হতে চলেছে তার উপর অ্যানালিসিস করছি, ঠিক আছে? তাই জন্য বলছি যারা স্পেশালি নতুন তারা কিন্তু খুব সাবধানে ট্রেড করবেন, রিস্কটা বুঝে তা এটা করবেন, ঠিক আছে? এবার এবার আমি ফান্ডামেন্টাল একটু অ্যানালিসিসে যাই, তার আগে ভিডিওকে পারলে একটু লাইক করে দেবেন প্লিজ। এখানে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের যদি দেখেন হুট করে 36,000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ, ঠিক আছে। যেটা হচ্ছে সেটা স্টক কিন্তু সস্তা নয়, এর পিই খুবই কম ছিল আগে, এখন বেড়ে 20 হয়েছে, খুব একটা নয়। আরওসিই আরওই রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি খুব একটা আহামরি নয়, মানে এই নয় যে এই স্টকটা আউট অফ দ্য বক্স। অন্যান্য সরকারি কোম্পানিগুলো যেমন আগে ছিল ঠিক তেমনই, ঠিক আছে, খুব আউট অফ দ্য বক্স একদমই নয়। সরকারের হোল্ডিং 75%-এর মতো আছে। আমি এর আইপিওতেও অ্যাপ্লাই করেছিলাম, আইপিও পেয়েছিলাম 40-42 টাকা নাগাদ হয়েছিল, তারপর 60 রুপিসে আমি উঠেছিল, আমি তখন বিক্রি করে দিয়েছিলাম। তারপর তো স্টকটা অনেক বছর শুয়েছিল, ইদানিং পিএসইউ র্যালির সাথে এও গা ভাসিয়েছে। তো যাই হোক, প্রাইস টু বুক ভ্যালু দেখুন 2-এর উপরে, মানে অন্যান্য যদি সরকারি কোম্পানিগুলো দেখেন সেই তুলনায় যে খুব একটা চিপ বা সস্তা তাও কিন্তু নয় আমি বলছি, কারণ অনেক ব্যাংকের পি রেশিও 4-5-এ চলছে, হ্যাঁ অনেক, যেমন আরইসির পিই অনেক কম, পিএফসির পিই অনেক কম, মানে এইটা যে আউট অফ দ্য বক্স সেটা নয়। হ্যাঁ, বাজেটে এর উপর একটু এসেছে এবং নিউজে জানেন রিয়্যাক্ট করে স্টক বাজেটের সময়, তাই জন্য কিন্তু একটা চাল দেখা গেছে। তবে হ্যাঁ, যদি গ্রামীণ আবাস যোজনার উপর ফোকাস থাকে বা এই থাকে, তাহলে সেই সংক্রান্ত যে সেক্টর বা সেই সংক্রান্ত যে স্টকগুলো আছে তার মধ্যে তো একটু নাচানাচি দেখা যাবেই, তাদের একটু ব্যালেন্স শিট স্ট্রং হবে, এটা তো একটু আশা করা যায়। যাই হোক, আপনি যদি দেখেন আরওসি লাস্ট 3 ইয়ার সেলস গ্রোথ মাইনাসে আছে, প্রফিট গ্রোথ মাইনাসে আছে, সুতরাং এটা ফান্ডামেন্টালটাও একটু দেখার জিনিস, যে এখনো নয়, হয়তো নেক্সট কোয়ার্টারগুলোতে ভালো হবে এবং বাজার সেই ভালোটা ডিসকাউন্ট করেই কিন্তু এই 50 টাকার স্টক আজকে 200 টাকা, 50 টাকা ছিল এপ্রিল 2023-এ, মানে 1 বছরও হয়নি, তার মধ্যে স্টক 4 গুণ হয়ে গেছে, সেটাও লক্ষ্য রাখবেন। এই যে মানে আপনি নিলেন, কথার কথা বলছি, নেওয়ার রেকমেন্ডেশন নয়, ধরুন কেউ নিলেন, তারপর 4% 5% নিচে নেমে গেলেই আপনি ভয় পেলেন, ঠিক আছে, বা প্রশ্ন করতে লাগলেন, মানে এটা তো হতে পারে, যে কোনো সময় হতেই পারে রিট্রেসমেন্ট, কারণ 50 টাকার স্টক 200 টাকায় হয়েছে, সেটাও দেখতে হবে, ঠিক আছে। যাই হোক, কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি, আমি নেট প্রফিটে চলে আসি। নেট প্রফিট কিন্তু ঠিক আছে, মানে প্রফিটেবল কোম্পানি আছে, প্রফিট হচ্ছে, এবং এ কিন্তু প্রথম থেকেই প্রফিটে আছে, মানে 2012 সাল থেকে, জবে থেকে, মানে 2012 সাল থেকে নয়, মানে জবে থেকে screener.com এ জবে থেকে ও রিপোর্ট দিয়েছে, তখন থেকে কিন্তু দেখুন প্রত্যেক বছরই প্রফিট, এই নয় প্রচুর কোম্পানি দেখবেন যে মাঝখানে কিছু বছর লসে চলেছে, তারপর তা নয়, এ কিন্তু কনসিস্টেন্ট প্রফিট জেনারেট করে গেছে এবং প্রফিটের সংখ্যা কিন্তু বেশ ভালো মতন, ঠিক আছে, ভালো মতনইও জেনারেট করছে। হ্যাঁ, তারপর এই 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 2 বছর যদি দেখেন প্রায় ফ্ল্যাট আছে, কোনো তেমন বৃদ্ধি নেই, কিন্তু তাও প্রফিটেবল কোম্পানি। ডিভিডেন্ড তো ভালো দেয়, জানেন সরকারি কোম্পানিগুলো ডিভিডেন্ড ভালোই দেয়, সুতরাং এই হরে ধরে হলো ব্যাপারটা। আগামী দিনগুলো তো এর উপর নজর একটু রাখতে হবে, কিন্তু আজকে এই স্টকটা ভালো মুভমেন্ট করেছে। এবার আসি আরেকটা সেক্টরে, সেটা হচ্ছে পিএসইউ। আর সত্যি কথা, সেক্ষেত্রে বলতে যাওয়ার আগে আমি আপনাদের সামনে এই চার্টটা নিয়ে আসবো, যেটা গুগল শিটে আমি এই 2024-এ আপনাদের সাথে যেগুলো সুইং ট্রেড, যেগুলো আমি ওয়াচলিস্ট শেয়ার করেছিলাম, এবং তার মধ্যে থেকে আমি যেগুলোতে ট্রেড করেছিলাম সেটা ব্রোকারের জিনিসগুলো দেখিয়ে, ব্রোকারের প্ল্যাটফর্ম দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করা আছে। ভিডিওগুলো না দেখে থাকলে এখানে দেখে নিতে পারেন, আগের দিনেও
আমার আরইসিতে 12 লাখ টাকার পজিশনটাও আমি দেখিয়েছিলাম, কেন নিয়েছিলাম, চার্টে বুঝিয়েছিলাম যে কি জন্য হয়েছিল সব কিছু, এবং সেই জিনিসগুলোই লিখেছি। আচ্ছা, এখানে এর আগের দিন আমি একটা এইগুলোকে সাম করে মানে টোটাল করে এখানে লেখা হয়েছিল, তা নিয়ে 3-4 জন কমেন্ট করেছেন। ঠিক আছে, সামটা দেখতে হবে না, পার স্টকে কেমন মানে কতটা আমরা ক্যাচ করতে পেরেছি বা আমি কতটা ক্যাচ করেছি সেটা দেখলেই হলো, দ্যাটস ইট। কেন আমি ওটা করি, কারণ এর মধ্যে তো কিছু ধরুন মাইনাসেও আসতে পারে, যখন মাইনাসে আসবে তখনও তো সেই সামটা এফেক্ট করবে। আমি ওইটা করি আমার পার্সোনাল জায়গায় অ্যাজ আ ইন্ডিকেটর অফ কোয়ালিটি অফ স্টক পিকিং। আমি যদি প্রত্যেকটা পার্সেন্টেজকে যোগ করি, এরপরে যদি একটা -10% হয় একটা কিছুর, তাহলে তো আমার টোটাল মাইনাস থেকে চলে যাবে। তাহলে আমি বুঝবো যে আমার কোয়ালিটি অফ স্টক পিকিংটা তেমন ঠিক হচ্ছে না, মানে পিক থেকে কতটা পড়ছে, অনেক কিছু ব্যাপার আছে। সেইভাবে আমি আমার নিজের পোর্টফোলিওতে মেজার করি যে আমার পারফরমেন্স কেমন হচ্ছে। আমি চেয়েছিলাম যে সেই রকম আপনাদের সাথেও শেয়ার করতে, বাট আপনাদের সেটা বা আমারই হয়তো বোঝাতে একটু ভুল হয়ে গেছে, তো তার জন্যে 3-4 জনের কমেন্ট আমি পেয়েছি, সুতরাং ওই প্লাস ওইটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, পার স্টক হিসাবেই দেখুন, ঠিক আছে, হয়ে গেল। ওকে, ওকে, চলুন এবার তাহলে। সুতরাং এইখানে দেখতে পাচ্ছেন পিএনবি, যেটা নিয়ে বলছিলাম, পিএসইউ স্টকগুলো, তার মধ্যে পিএনবি আমি আপনাদের সামনেই ওয়াচলিস্টে শেয়ার করেছিলাম কার্যকারণ, এবং আমি নিজেও 100 টাকায় আবার এন্ট্রি নিয়েছিলাম, যদিও আমার চ্যানেলে 48 টাকা 50 টাকা থেকে বলা ছিল। তো 100 টাকার স্টক আমি নিজেও ভাবিনি, সত্যি বলছি, নিজেও ভাবিনি যে এত কম সময়ের মধ্যে 119-20 টাকা হবে। হ্যাঁ, বাড়তে পারে, তার জন্যই তো আমার রেডারে এসেছিল, কিন্তু জাস্ট 2-3-4 দিনের মধ্যেই যে 120 টাকা হয়ে যাবে সেটা আমি ভাবিনি। তো এনজয় যাদের কাছে আছে। কিন্তু এইখানে আজকে যদি পিএসইউ ব্যাঙ্কগুলোকে দেখেন, স্পেশালি পিএনবি, ক্যানারা ব্যাঙ্ক এবং পিএসইউ পুরো বাস্কেটকে, ইভেন এসবিআইও একদম স্ট্রেট লাইনে, আমি আপনাদের সামনে দেখুন এইসব 100 টাকা নাগাদ এইসব জায়গায় আমি নিজে ট্রেড করেছিলাম। এখন বোঝা যাচ্ছে কেন, এই যে উপরে যখন উঠছিল তখন কিন্তু নিইনি, রিট্রেসমেন্টে নিয়েছি, তার জন্য কিন্তু এত সুন্দর র্যালিটা পাওয়া গেছে, বোঝা গেল। এখন মনে হয় বুঝতে পেরেছেন কেন আমি রিট্রেসমেন্টে বলি। রিট্রেসমেন্টে নিলে এই যে র্যালি, সেটাকে একটু বেশি ভালোভাবে এনজয় করা যায়। তাতেও স্টপ লস মাঝে মাঝে হিট হবে, কোনো একটা ট্রেড ওয়ার্কআউট করবে না, আপনি যেখানে নিলেন সেখান থেকে নিচে যাবে, সেটা তো ট্রেডারের নিয়ম। সেটা যদি ট্রেডার যে লস নিতে পারে না, সে তো ট্রেডার নয়। ট্রেডার যেভাবে সবসময় 10টা ট্রেড নেবো 10টাই পজিটিভ হবে, তারা নতুনরা, তারা শেয়ার মার্কেট এখনো চেনেনি, তাই জন্য তারা বলে, সেটা তো নয়। তো যাই হোক, আজকে পিএসইউ ব্যাঙ্কগুলোর কি হয়েছে, যেটা হয়েছে সেটা বলি। সরকারের যে মানে আয় আর ব্যয়, বাজেট মানে তো কত সরকারের আয় হলো আর কত ব্যয় হবে, তারই একটা লেখাজোকা। এবার সবসময় বেশিরভাগ ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে এটাই হয় যে আয় কম থাকে, ব্যয় বেশি থাকে। যে ডিফারেন্সটা হয় সেটাকে আমরা ফিসকাল ডেফিসিট বা বৃত্তীয় ঘাটা, সেই কথাটা বলি। হ্যাঁ, ধরুন আপনার আয় 100 টাকা কিন্তু ব্যয় 105 টাকা, তাহলে 5 টাকার একটা আপনার বৃত্তীয় ঘাটা হয়ে গেল, 5 টাকা আপনার লস হচ্ছে, সেটাই পাতি বাংলায়। এবার কি হয়েছে, যেটা ইন্ডিয়ার মতো দেশে মোটামুটি একটা ট্রেন্ড ছিল, যেখানে 6% 7% আমাদের ফিসকাল ডেফিসিট চলতো, সেটা কমিয়ে কিন্তু 4-5%-এ নামিয়ে আনা হয়েছে। এবং পরের এই ফিনান্সিয়াল ইয়ার না, পরের ফিনান্সিয়াল ইয়ার বা তারপরের ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু এফএম বলেছেন যে সেটার টার্গেট 4%-এর মতো, 4.5-এরও নিচে, 4%-এর মতো, মানে সেটা কতটা কমের একটা ফোরকাস্ট উনি করছেন, এবং যেটা বাজারের পক্ষে খুব ভালো লেগেছে। যখনই আপনার বৃত্তীয় ঘাটার পরিমাণটা কমবে, তার মানে কি ফিনান্সিয়াল সেক্টরের উপর স্ট্রেস কম থাকবে, তার মানে ব্যাংকিং সেক্টরের পক্ষে সেগুলো কিন্তু একটু ভালো হয়। ব্যাংকিং সেক্টরে যখন ভালো হয়, এবার তার মধ্যে পিএসইউ ব্যাঙ্কগুলো তো একটু ফ্লেভারে আছেনই, জানেনই, সরকারের যে ব্যাঙ্কগুলো, তাদের ট্রেজারি ইনকামগুলো ভালো হয়, সুতরাং তার জন্যেই কিন্তু দেখছেন যে আজকে পিএসইউ ব্যাঙ্কগুলো কিন্তু এই কথাগুলো শোনার পর কিন্তু আরও বেশি করে বেড়েছে। মানে একসময় তো পিএনবি আমার মনে হয় 119 টাকার উপরেও ছিল। হ্যাঁ, 119 টাকা 25 পয়সায় তো লাস্ট ক্লোজিং প্রাইসে বন্ধ হয়েছে, তারপর অ্যাডজাস্টেড ক্লোজিং একটু নিচে হয়েছে। তো এই জন্যই বলছি। প্লাস ক্যানারা ব্যাঙ্কও 503 টাকা হয়েছিল, সুন্দর 500 টাকার উপরে চলে গেল। তো এই জন্যই বলছি, সরকারি ব্যাঙ্কগুলো কিন্তু পক্ষে বাজেট মানে এই বাজেটটা ভালো হয়েছে সেটা আমি বলবো না, আমি বলবো যে এই যে আয় ব্যয়ের যে একটা দূরদৃষ্টি এফএম দিচ্ছেন, যে এরকম করবেন, আস্তে আস্তে বৃত্তীয় ঘাটাকে কম করে আনবেন, আয় আর ব্যয়ের মধ্যে যে মানে সামঞ্জস্য নিয়ে আস্তে আস্তে আসবেন উনি যে চাইছেন, এইটা
বাজারের ভালো লেগেছে, এই ফোরকাস্টটা বাজারের খুব ভালো লেগেছে এবং এই জন্যই কিন্তু পিএসইউ ব্যাংকগুলো বেড়েছে। ঠিক আছে, এই প্রতি নজর রাখতে হবে একটু। যাই হোক, আচ্ছা, এরপর যে সেক্টরটা, মানে আর কয়েকটা স্টক আমি বলি যেটা একটু বেড়েছে বা একটু ভালো হয়েছে, সেটা হচ্ছে কঙ্কর নিয়ে একটু কথা বলি। আর আপনারা নিশ্চয়ই মনে করবেন যে রেলওয়ে স্টক নিয়ে সঞ্জয় একটু বলো। রেলওয়ে স্টক নিয়ে আমি পার্ট 2 ভিডিওতে বলবো, মানে এই ভিডিওটা দেখছেন এরপরে আরেকটা ভিডিও, কেন রেলওয়ে স্টককে একটু ডিটেলসে কভার করতে হবে। রেলওয়ে এবং পাওয়ার এবং ডিফেন্স, এই তিনটে নিয়ে সবসময় আমাদের একটু নজর থাকে, তো সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে বলবো, আজকেই বলবো, একটু ওয়েট করবেন। কঙ্কর নিয়ে বলি, এই স্টকগুলো নিয়ে সাধারণত আলোচনা হয় না। কঙ্কর আজকে একটু বেড়েছে, এটা জানেন কন্টেইনার কর্পোরেশন। এটাই কি হয়েছে, এক সেকেন্ড, এইগুলোতে কি হয় আমি বলি। আজকে 15 মিনিটে যদি চার্টটা দেখি, এটা ধরুন যখনই আজকে 3টে ফ্রেট করিডোর আরও বাড়াবেন বলে সরকার বলেছেন, মানে এফএম বলেছেন, সেইগুলো করলে কি হয়, এই যে মানে আপনার ট্রান্সপোর্টেশন, আপনার পণ্য পরিবহন, এই সব জিনিসগুলো বাড়ে, সেখানে কিন্তু কন্টেনার কর্পের একটা ভাগ আছে এবং এই জন্যই ওই স্টকটা আজকে 3%-এর মতো পজিটিভে গিয়ে বন্ধ হয়েছে। সুতরাং কিন্তু এইটা মানে শুধুমাত্র এইটার জন্যই যে নেব তা নয়, কারণ কঙ্কর কিন্তু একটু বুল মার্কেটে আছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু রিট্রেসমেন্ট দিচ্ছে, নিচে এসেছে অনেকটা, তারপর কিন্তু আছে, মানে স্ট্রেট লাইনেও বাড়ছে, কিন্তু ও বাড়ছে, যদিও এখন এই 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 সময়টা গত 1 মাস থেকে কিন্তু একটু সাইডওয়েজ হয়ে গেছে, দেখছেন হাইটাকে এখনো ক্রস করতে পারিনি, কিন্তু তাও ও কিন্তু বুল রানে যে নেই তা নয়, সেদিকে অলরেডি ছিল। তবে আজকে একটু নিউজ এসছে, তার জন্য আরেকটু নাচানাচিটা হলো। ঠিক আছে, আচ্ছা, আর যে সেক্টর, আর স্বাভাবিকভাবে আমার ইরেডার উপর নজর ছিল, আপনাদেরও নিশ্চয়ই ছিল। ইরেডা এক সময় আপার সার্কিটে ছিল, তারপর একটু নেমে একটু নিচে এসে বন্ধ হয়েছে। রিনিউয়েবল এনার্জি নিয়ে একটু বলে নিই। রিনিউয়েবল এনার্জি নিয়ে কিন্তু কথা উনি বলেছেন যে রিনিউয়েবল এনার্জির উপর ফোকাস থাকবেন। অল্প একটু ছুঁয়ে গেছেন, যেহেতু ভোট অন অ্যাকাউন্ট বলি, ডিটেলস তো বেশি বলার অবকাশও নেই বা করার অবকাশও নেই। তো কিন্তু রিনিউয়েবলের উপর যে ফোকাস আছে সেটা কিন্তু উনি এফএম বলেছেন এই কথাটা, এবং বলেওছেন যে আমাদের ফোকাস থাকবে রিনিউয়েবলের উপর, যাতে আমাদের প্রগতিটা হয় বা আমাদের যে 2047 পর্যন্ত ভারতের যে মানে উন্নত কান্ট্রির দরজায় যে চলে আসা, সেইটা কিন্তু 2047-এর মধ্যে আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। 2047 কেন, যেহেতু 1947 থেকে 2047 100 বছরের স্বাধীনতা, সেটার একটা হিসাবে জিনিসগুলো কিন্তু করা হয়েছে, যার দিকে এগোনো হচ্ছে। এই বলে একটা আমরা যে মানে প্রগতিশীল ভারতের জন্য যে রিনিউয়েবল এনার্জির দরকার, তার উপরে উনি একটু ফোকাস করেছেন। ফাইন ডিটেলস এখনো আসেনি, ফাইন ডিটেলসগুলো না আসার জন্যই আপনার দেখতে পাচ্ছেন তেমনভাবে মুভ করেনি কিছুই রিনিউয়েবল সেক্টরগুলো, কিন্তু মোটামুটি স্টক দাঁড়িয়ে আছে। তার মানে নো নিউজ ইজ অলসো গুড নিউজ, তেমনই। ঠিক আছে, তো এই জিনিসগুলো হয়েছে মোটামুটি হরে ধরে। যদি বলতে চান আমার বাজেটের উপর কি রিয়াকশন, যদি আমার পার্সোনাল মতামত নেন, তাহলে আমার মতে এটা যদি একটা ওয়ার্ড বা একটা লাইনে বলতে হয়, ইট ইজ আ কন্টিনিউয়েশন অফ সেম প্রসেস। মানে আলাদা করে কিছু হয়নি, যা আগের বাজেটগুলোতে চলছিল বা যা এই সরকারের নীতিগুলো চলছিল সেটাই কন্টিনিউ করা হয়েছে। যেহেতু ভোট অন অ্যাকাউন্ট ইলেকশন, তাই জন্য একটু মানে ওই দিকে নজর রেখে একটু রুরাল ডেভেলপমেন্ট, একটু আপনার গ্রামীণ আবাস যোজনা বিকাশ, এইসবের উপর একটু ফোকাসটা একটু বেশি রাখা হয়েছে, যেটা স্বাভাবিক ব্যাপার। সেটা তো করাও হচ্ছিল, সেগুলো যে করা হচ্ছিল না তা নয়। সুতরাং ইট ইজ এ কন্টিনিউয়েশন অফ প্রসেস। আলাদা করে যে বাজার অনেক সময়, আজকে নিফটি 50 একটু নেগেটিভ কেন, বাজার যে ভেবেছিল যে কোনো কিছু একটা আউট অফ দ্য বক্স হবে, সেই আউট অফ দ্য বক্সটা হয়নি। আর মাঝে মাঝে আউট অফ দ্য বক্স না হওয়াটা ওভারঅল বাজারের পক্ষে কিন্তু ঠিকই আছে। তো সেই অনুযায়ী ঠিক আছে। এবার দেখা যাক, আরও সেক্টর নিয়ে আমি আলোচনা করব এর পরের ভিডিওতে, রেলওয়ে, ডিফেন্স আর আপনার অন্যান্য স্টক নিয়ে, সেই আলোচনাতেও থাকবেন। ভিডিওকে প্লিজ লাইক করে দিন ভালো লাগলে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। যারা এখনও নতুন, যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নিন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।